মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা। তো আজকে সকালবেলায় উঠে মোটামুটি কাজ আমার হয়ে গেল, তো হঠাৎ করে মনে পড়লো এই যে আমি ভিডিওটা স্টার্ট করিনি। তো এই দেখো ঘর মুছছি, এই যে ঘর মোছার লাঠি, ঘর মুছছি। ঘরটা মোছার পরে তারপর হচ্ছে আমার মেয়ে আসবে। মেয়ে এখন দাদুর বাড়ি আছে, ওখানে চান টান করে নিয়েছে। আর ছেলেকে রাখি বাঁধবে, দাদুদের বাঁধবে, বেঁধে তারপর যাবো হচ্ছে ওকে ওর মাসির বাড়িতে গিয়ে ওখানে ওর ভাই আছে, সেখানে তাকে বাঁধবে। তো আমি চলো ঝটপট করে কাজটা করে নিয়ে চান টান করে নিয়ে তারপর যাব। এসে বাড়িতে এসে তারপর পুজো টুজো বুঝলে। যে ঝটপট করে মুছে নিতে পারলে না ভালো। এমনিতেই দেরি হয়ে গেছে, তো 8:30 বাজে। আর দিদি আবার দোকান খুলবে, তো সেখানে আমার আজকে শুভ্রনীলদা নেই, ও ব্যাঙ্গালোরে গেছে 2 দিনের জন্য। আমাকে যেতে বলেছে, কিন্তু আজকে আমি আবার সকালের দিকটায় যেতে পারবো না, কারণ আমার মেয়ের স্কুলে আজ মিটিং আছে, গার্জেন মিটিং আছে, সেখানে যেতে হবে। ওই জন্য আমি যেতে পারবো না। দিদি বললো তাহলে আসতে হবে না, বিকালের দিকে তাহলে একবার আসিস। সকালবেলাটায় তাহলে একটু বাবা চলে আসবে, বাবা বসে যাবে ওখানে। ওই জন্য ঝটপট করে কাজটা করে নিচ্ছি, বুঝলে। চলো। কি এটা কি এটা এটা কি হাতে হাতে বাঁধে কি? দাঁড়াও, হাত ঘোরাবে না, হাত ঘোরাবে না। হ্যাঁ, ওটা কার? এটা কে খাবে? এটা কে খাবে? পিছন দিকে হাতটা ঘোরাবে। তো এই যে দেখো, এখন দিদি ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এই যে চকলেট নিয়ে। মিষ্টি কিছুতেই খাবে না, চকলেটটা পেয়ে গেছে আর মিষ্টি খাবে না। আর রাখি ওটাকে ছিঁড়ে ফেললো, দেখলে? সবে সবে পড়ানো হলো, ও ছিঁড়ে ফেললো। গালে দে, ওর গালে দে। আর এই যে এখন দাদুকে চলে এসছে রাখি বাঁধতে। তো রাখি বেঁধে এখান থেকে বেঁধে আবার যাবে হচ্ছে ওর মাসির বাড়িতে। আমিও যাব, ওখানে গিয়ে ভাইকে বাঁধবে, আমার ছেলেকে আবার দিদির মেয়ে বাঁধবে। এই যে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার বাবা। তো আমার বাবাও এসছে এখানে, আমার বাবাকেও রাখি পরিয়ে দিচ্ছে। আর তার আগে যাকে পড়লো সেটা হচ্ছে আমার ছোট খুশখুশ শ্বশুর, তাদেরকেও পরিয়েছে। পুড়ে যাবে, দাদুকে খাইয়ে দেখ। ও বাবা, ও খাওয়াচ্ছে বলে আবার ও খাওয়াবে। মনু মায়েরা দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও। দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে দাও। হ্যাঁ, দাদুকে দাও। শোনা মা, বলো খাও। খাবো, খাও। আমি তো এত মিষ্টি খাবো। দাদুকে খাইয়ে দাও। হ্যাঁ, দাদুকে একটু খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। পড়ে যাবি, শোনো, পড়ে যাবি। দাদাকে রাখি পড়। সরে যা, সরে যা। হাত দে, হাত দে, হাত দে। ওই হাতটাই দে। কি বলবে?
বল ভাইয়ের হাতে দিলাম রাখি। বাইরে না বেশি করে পেটা বেশি করে পাতলাম আমি। এই কই সোনামা কি করছো? খাও, তুমি খাও। আমি দিয়ে দিই তুমি পারো খাও। না ওকে তুমি আরে খাও। দেখিয়ে দিল, দাদু দেখিয়ে দিল, ছাড়ো দে। দাদু তো দেখিয়ে দিল। এখান দিয়ে বলো দেখো হয়নি দা ছাড়ো হাতটা এরকম কর ওটা হ্যাঁ খাবে, তোমাকে দিয়েছে। মিষ্টি খাওয়া আগে। থাক। প্রণাম করো দিদিকে, প্রণাম করো দিদিকে, প্রণাম করো। বাবা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ওকে নোংরা না না মুনুকে দেবে ভাই দেবে থ্যাংক ইউ বলো। বন্ধ করো রিভুকে বল হাতটা ধরে থাকতে, মুনুকে বল রিভুর হাতটা ধরে থাকতে। আমার দিকে তাকাও। খাও খাও, হ্যাঁ দেখো ওর থেকে খেলো, দেখেছো? খাও 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 খাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া বাবু, দাঁড়া না একটুখানি। বাবুকে ধর, বল। কোনো মিষ্টি খাবি না? চলো ওই চকলেটটা ভাগ করে ওটা দিয়ে দাও, ওটা রাজুকে দিয়ে দাও। আচ্ছা যাবে যাবে যাবে, না চকলেট না, আমাকে দিতে হবে। ভাইকে দে, ভাইকে দিয়েছে দিয়েছে, ভাইকে দাও একটু। ওই তো দিয়েছে, আর দিতে হবে না, ও খা ও খা। না না ওই ওকে দিস না। ভাইকে দে, না না ভাই রাগ করবে। দে দে। আরে আমি তো দিয়েছি তো। বাবা আরে বাবা, তুমি খাও তুমি। টাক টাক টাক। নে 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 নে। একটু 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 এনো 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 নে দিচ্ছি, কামড়া কামড়া। আচ্ছা আমি দিচ্ছি তো, এটা খা না। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। তো আজকে এই যে মেয়েকে এখন মেয়ে স্কুলে যাবে, এই যে দেখো রেডি হয়েছে, আর এদিক দিয়ে দেখো এই যে রেডি হয়েছে, ভাত খাওয়াচ্ছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, আজকে আমার হাজব্যান্ড মানে আমার ননদকে নিয়ে যাবে হচ্ছে ভেলোরে। তো ট্রেন আছে 12:30টায়, তো ওদেরকে হাওড়া স্টেশনে দিতে যাব, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমরা যাব। কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কাল আমাদের এখানে একটু ওই আরজি করের কাণ্ড নিয়ে আমাদের এখানে প্রতিবাদ সভা ছিল, তো সেখানে আর আমার ভিডিও করতে ইচ্ছা হয়নি। তো যাই হোক, চলো আমি ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, রেডি হয়ে একদম তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে তো বলেছিলাম তখন, মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেখলে যে আমি আজকে আমার বর চলে যাবে হচ্ছে তোমার ছোটো ননদকে নিয়ে ভেলোরে যাবে। তো 12:30 মানে 12:40 ট্রেন আছে হাওড়া থেকে। তো আমারও তো যাওয়ার কথা ছিল, তোমাদের বললাম যে আমি যাব হাওড়ায় ছাড়তে ওদের। তো বেরিয়েও ছিলাম জানো মানে কি বলবো তোমাদের বন্ধুরা, আজকে আমাদের যে মানে কি হতো বলতে কীরকম সমস্যা হয়েছে দেখো। এক তো একটুখানি আমাদের লেট হয়ে গেছিলো বেরাতে, তার ওপরে স্টেশনে গেছি, মৌরিকগঞ্জ স্টেশনে গেছি, কোনো ট্রেন নেই। মানে বিশ্বাস করতে পারবে না তোমরা, 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেন নেই। 12টা বেজে গেছে অলরেডি, তখনও ট্রেন নেই। তো কী হারে যে আমাদের মানে টেনশন হচ্ছিল, মানে ভাবতে পারবে না। পৌঁছাতে তো হবেই, কি করা যাবে। ওলা বুক করতে গেলাম, ওলাও দেখাচ্ছে 1 ঘন্টা লেট। আবার ওখান থেকে ব্যাকে বাড়ি এলাম, তখন 12টা অলরেডি বেজে গেছে। ব্যাকে বাড়ি এসে আমার হাজব্যান্ড আর আমার একটা ভাইকে দেখতে পেয়ে তাকে বললো যে আমাকে ইমিডিয়েট হাওড়া স্টেশনে বাইকে পৌঁছে দে, নাহলে আমার ট্রেন মিস হয়ে যাবে। এবার আমার ননদরা ওদিক দিয়ে চলে গেছে, ওরা হাওড়া স্টেশনে বসে আছে, বারবার ফোন করছে যে কখন আসবি ভাই, কখন আসবি। টেনশান হচ্ছে না, ট্রেন দিয়ে দিয়েছে, কিছু তো করার নেই।
এবার আমি আর যেতে পারলাম না, আমাকে বললো তুমি আর যেও না, তুমি থেকে যাও, আমি চলে যাই, বাইকে চলে যাই। এবার আমার টেনশন হচ্ছে যে একে বর্ষাকাল, বৃষ্টির ওয়েদার, মানে ভিজে, রাস্তা ভিজে, তার উপরে মাত্র মানে আধ ঘন্টাও সময় নেই, যাবে এত জোরে স্পিডে গাড়ি চালাবে, কি টেনশন হচ্ছে তোমাদের কি বলবো বন্ধুরা। তো যাই হোক, ট্রেনটা একটু মানে 5 মিনিট লেটে ছেড়েছে। খুব বৃষ্টি হচ্ছিল, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল বলে একটুখানি লেটে ট্রেনটা ছেড়েছিল বলে ট্রেনটা পেয়েছে, মানে ট্রেন ছাড়ার জাস্ট 5 মিনিট আগেও এতে পৌঁছেছে স্টেশনে। তো আমি তো মানে রীতিমতন ঘরে মানে কিছু করতে পারছি না, আমি ছেলেটাকে খাওয়াবো যে খাওয়াতে পারছি না, খালি ভাবছি কী হলো, পৌঁছাতে পারবে তো, ট্রেনটা ধরতে পারবে তো, ঠিক মতন স্টেশনে পৌঁছাতে পারবে তো, এই টেনশান নিয়ে তো হলো আমার, আর কি করা যাবে, আমি আর যেতে পারলাম না, এই তো ব্যাপার। আর যাই হোক, ঠিকঠাক মতন উঠেও পড়েছে, একটু দেখো আমি পরিষ্কার করতে গিয়ে কীভাবে গেছি, প্রচুর ঘেমে গেছি, ঘাম পুরো গড়াচ্ছে। তো পরিষ্কার আমার হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের, এরপরে আমি স্নান করে নেব। তো বন্ধুরা দেখলেই তোমরা যে আমি কি করবো, আর বাড়িতে চলে এসেছি। তো ভাবলাম যে তাহলে এটাও বাথরুমটা আমাদের পরিষ্কার করে নিই, যে কারণে বাথরুমটা পরিষ্কার করে নিলাম, একটু নিয়ে ঘেমে গেছি প্রচণ্ড, দেখতেই পেলে। আবার চান টান করে আর হচ্ছে তোমার পুজো টুজোগুলো দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। এই যে দেখো চান করে চলে এসেছি, আর এই যে ফুল তুলে নিলাম, এখন পুজোটা সেরে নেবো, পুজোটা সেরে নিয়ে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দাঁড়াও, কি বলবে? সবাই বিরক্ত করছে, পুজো করছে, সবাই বিরক্ত করে যাচ্ছে। দেখো আমার পুজো করা হয়ে গেছে, ঠিক আছে। আর দেখো, দেখবে আমার ছেলে কি করেছে, দেখো ওই দেখো ঠাকুরের ওই থালাটা থেকে জল খেয়ে নিয়েছে, আর ওই যে গ্লাসটা থেকে জলও খেয়ে নিয়েছে, আর এই যে নকুলদানা একটা খেয়ে নিয়েছে। তাহলে বলো, আবার দিতে হবে আমাকে, উফ, জল ফেলে নকুলদানা খেয়ে বসে আছে গরু, দিদু গরু